৯৬ বছরের ইতিহাসে বিশ্বকাপে কখনো যা হয়নি সে রেকর্ড গড়ে ফেললেন মেসি। বুধবার রাতে আবারও দারুণ প্রত্যাবর্তন দেখালো আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তারা জিতেছে ২-১ গোলে। এই জয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট পেয়েছে তারা। ম্যাচের ৫৫ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড। এই গোলটি করেন অ্যান্থনি গর্ডন। এরপর ৮৫ মিনিটেই সমতা ফেরান অ্যাঞ্জো ফার্নান্দেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করেন লাউতারো মার্টিনেজ। এই জয়ের ফলেই ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ লিওনেল মেসির জন্যও বিশেষ কিছু বয়ে এনেছে। ৩৯ বছর বয়সী এই ফুটবলার প্রথম অধিনায়ক হিসেবে ৩টি বিশ্বকাপ ফাইনালে দলকে নিয়ে গেলেন। এর আগেও মেসি অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে নিয়েছিলেন। ২০১৪ ও ২০২২ সালেও তিনি আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ২০১৪ সালে ৭টি ম্যাচ খেলে ৫টিতে জিতেছিল তারা। একটি ড্র হয়েছিল, একটিতে হেরেছিল। সেবার রানার্স আপ হয়েছিল দল। ২০১৮ সালে ৪টি ম্যাচ খেলে একটিতে জিতেছিল, একটি ড্র হয়েছিল, দুটিতে হেরেছিল। সেবার শেষ ১৬ থেকেই বিদায় নিতে হয়েছিল। ২০২২ সালে ৭টি ম্যাচের ৭টিতেই জিতে নেয় আর্জেন্টিনা। ৪টিতে জিতেছিল, দুটি ড্র হয়েছিল, একটিতে হেরেছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আর এবার ২০২৬ সালে এখন পর্যন্ত ৭টি ম্যাচের সবকটিতেই জিতেছে আর্জেন্টিনা। টানা দুবার বিশ্বকাপ ফাইনালে ওঠার ঘটনা আর্জেন্টিনার ইতিহাসে এর আগে একবারই ঘটেছিল। ১৯৮৬ ও ১৯৯০ সালে টানা দুইবার ফাইনাল খেলেছিল তারা। সেই সময় দলের অধিনায়ক ছিলেন দিয়েগো ম্যারাডোনা। এবার ইংল্যান্ডকে হারিয়ে ম্যারাডোনার সেই কীর্তির সমান হলেন লিওনেল মেসি। টানা দুবার বিশ্বকাপ ফাইনালে দলকে নেওয়া অধিনায়কের তালিকায় আরও কয়েকজনের নাম আছে। পশ্চিম জার্মানির কার্ল হাইনজ রুমিগো ১৯৮২ ও ১৯৮৬ সালে দলকে ফাইনালে নিয়েছিলেন। দুবারই হেরেছিলেন তিনি। ব্রাজিলের দুঙ্গা হেরেছিল ১৯৯৪ সালে। বন্ধুরা, নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল।